দেখ রে দেখ, এ ফেদা সহ্য করবো কি করে রে? কাহিনী না বলি এসে কাঁদছে। কি বলবো নেরা বাবু আপনাকে? তা ফেদা বলো, হে কে তোমার পাকানে তেল লাগিয়ে চটাম করে মাইলো বলো? শুধু কি মারছি, খেতে পাইতে দিচ্ছি না আমাকে আর আমার এই ছেলেকে। কে সেটা? এই তো আমার এই ছেলের আব্বা। এই চ্যাংড়া লাসানি মাগি, তুই কি গাছে উঠি নাম করতিন নাকি আগে? এলো এই মাগি, এইদিকে তাকালো। অত ঘুড়ি পেঁচিয়ে বলার দরকার কি? আমার ছেলের বাবা ভাতার বলতে লজ্জা লাগে নাকি তোর? তাই না বটে গুরু। কবে থেকে তোর ভাতা তোর সাথে এরকম জুলুম করছে? তাও 5-6 মাস এরকম হবে। কুলাঙ্গার, বলেন গুরু। এই মাগির ভাতারকে দাবড়ি ফেলিয়ে পেটে দুই চারটি কুক কুক করে ঘুষু মেরে দেয় তো। ঠিক আছে গুরু, যাচ্ছে। যা একে লিজার সাথে করে। ঠিক আছে নেরা বাবু, পাঠিয়ে দিন। যা রে। হ্যাঁ যাই গুরু, যাই গুরু। লেওড়া, যত বিচার মানুষ এসে আমার কাছে দিচ্ছে, বাল আমার ভালো লাগে না আর এইসব মানুষের বিচার করতে। ফেদা, আমি নিজের জ্বলনে মরছি কাদা, আবার এসে আমাকেই জ্বালাইছে। শালাই গ্রামের লোকের দায় দায়িত্ব নেওয়া ভুল হইলো আমার। রাত মানছি না, দিন মানছি না, খালি আইছি আর খালি বলছে আমার বিচার করে দাও। মাং মারানি কেলা যদি মাগি সংসার করতে পারবি না তো বিয়ে করতে কে বলেছে তোকে? বাজারে গিয়ে 500 সলি বেগুন কিনতেই তো পারিস, তাইলে কাদা আমাকে এত আর মানুষের বিচার করতে হইতো না। ও ও ও ও ও ও ও মাগিকে বিয়ে করে জীবনে কোনো সুখ শান্তি পেলাম না। না হলে এই বয়সে আমাকে দিয়ে মাং মারানি মাগি আবার নাং করে। ও ও ও ও ও ও ও ও ও এসব কারা রে? এ মামি গুপি তাকু করে বেটা, শরীরে রক্ত খেয়ে নিজের বউকে চিনতে পারছিস না? ও বউ? কোন বউ? কবেকার বউ? দেখো ভাই দেখো, তুমি দেখো, তোমার সামনেই আমাকে অস্বীকার করছি। এই ডেমন মাগি, সাথে করে আবার নাংকে ডেকে লিয়েছিস নাকি? এই গুদমারানির ভাই, মুখ সামলে কথা বলবি। তোর বইয়ের নাম আমি কেন হতে যাবো রে? শালা খানকি ছেলে, তুই তো হয়ে বসে আছিস আগে থেকে। কে 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 তুই? তোর গাড় ভাঙার লেগে ওকে নিয়ে আইছি। এই মাং মারানি অসতী মাগি, নিজের ভাতারকে মারার লিগে মস্তান ভাড়া করিয়ে নিছিস? এ বুকাচুদা, আমি মস্তান লইবে? আমি হলাম নেরা বাবার লোক বে। নেরা বাবা বাবার লোক এখানে কি দরকার তাহলে? আমাদের কাছে তোর বউ গেই বলেছে তুই রাত দিন মদ খেছিস, বউকে খেতে পইতে দিছিস না। কি ব্যাপার কি বে গুদমারানির ভাই? সমাজ মানবি না নাকি? মামা মালতী, কাজটা ভালো করছিস না তুই আমার বউ হয়ে। এ মামি গুদমানি কুকুর বেটা, পুচানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, তুই কি সারা জীবন মদ খেবি আর আমাকে জ্বালাবি নাকি? মদ খেয়েছি, আমার বাপের টাকায় খেয়েছি, তোর কি বাড়া? এই গুদমারানির ভাই, বাড়া খুব বড় হয়ে গেছে লাই। তোরই বাড়া কি আবার তোকেই মদে চাট করে খাওয়াবো? এই গুদমারানির ভাই, দুনিয়ায় এত লোক আছে, তাদের সাথে জুলুম করগা, নিজের বউ ছেলের সাথে জুলুম কি রে শুয়ে বাচ্চা? গুদমারানির ভাই পেটে না মুখ করে মারবো। নাঙ্গুনাকে পাশ কুতালো। এই মাং মারানি মাগি, খানকি মাগি নাংকে ডেকে নি তুই এইভাবে আমাকে মার খাওয়াবে? এ মামি গুপি দেখো করে বেটা, তোকে মেইলো, তোকে তো শিক্ষা দিতে এসে রে। কাল কি রাতে তুই আমাকে কিভাবে মারলি? ওইভাবে কেউ বউকে মারে? এই আমার ছেলেটা আমার কাছে যদি কাল না থাকতো তুই তো আমাকে মেরেই ফেলতিল। আজকেও তোর মেয়েরই গা শিউড়ে দেবো দেখ। ওই সুদমারানি মাগির পোলা, আমাকে চিনিস? আমার নাম হইছে কুলাঙ্গার। একটা ঘুষুর রয়েট হইছে 58 কেজি। এক ঘুষু যখন তোর পেটে কুক করে দেবো না, 33 দিন সমানে যন্ত্রণা করবে। তুই কি বড় আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আজকের পর থেকে বৌদির সাথে ভালো ব্যবহার করবি নতুন বইয়ের মতো, আর না হইলে শালার না বালে আগুন লাগিয়ে দেবো। দাদা হয়ে গেছি নাকি বে এলাকার? তখন থেকে যেমন তাই বলছি শালা আমি মাতাল বলে। শালা আমার গায়ে হাত দিয়ে তুই বাঁচতে পারবি? তোকে মারতে পারবো না আমি, তোকে মারার জন্যই তো এখানে এইছিবে। লেওড়া, বাল ছিন লিবি তুই। কি বললি? বাল ছিন নেবো আমি? হ্যাঁ ঠিকই তো, আমার বাড়িতে ঝামেলা হবে তো তুই কেন এরকম করবি? আমাকে 3টি ঘুষু মারতে বলেছে, তোকে তো একটা দিলাম এখনই। তোর এত বড় সাহস, খানকির ছেলে, তুই আমার বাড়িতে এসে আমাকে মারছিস? তো বেরে সুরের বাচ্চা। ও বাবু তুই মারে। বল শালা সুরের বাচ্চা, বল তুই ভাই বইয়ের মুখ খাবি, বউকে ভালোবাসবি বল। ওরে বাবা ভালোবাসি। ওরে বাবা। বল শালা, বল বইয়ের মুখ খাবি। হ্যাঁ খাবো। ওরে বাবা খাবো। বল শালা ঢক ঢক করে গিলি খাবো। হ্যাঁ খাবো, ডক্টর করে গিলি খাবো। কি মারে ও বাচ্চারে, ও বউ, ওকে বউ। বল শালা কোনদিন মারবো না। আর কোনোদিনও মারবো না, ও বউ বাচ্চারে। মাং মার ভাই, বউকে মার, বউকে মার। কি ব্যাপার, কাকে চাই? আমি একটু আমাদের নেড়া বাবুর সাথে দেখা করতে এসেছি। কিসের জন্য, কি কারণে? আসলে ও আমাদের একটু আত্মীয়ের মধ্যে পড়ে, সেই জন্য দেখা করতে এলাম। দাদা তাই নাকি? তাহলে যান, ভিতরে যান। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পাঁচু, তুই সব থেকে ফেমাস লোক আর তোকেই সবাই বাদ দিয়ে দিল।
বাদ দেয়নি তো, আমি নিজে থেকে বাদ হয়ে গেছি। কেন নিজে থেকে বাদ হলি কেন তুই? কত মানুষ কত রকম কথা বলছে আমাকে লি। কে কি বলছি তোকে লি? তুমি মামা বুঝবা না, তোমার এখন বউ নাই, তুমি এসব বুঝবা না। বউ নাইটা কি হয়েছে রে খেপা? বউ নাই বলি কি আমি বুঝবো না? কি করে বুঝবা? খেপা এখন নাইলে আমি আই বড়, ইয়ার আগে তো আমি বিয়ে করেছিলাম। সে তখন আমি দেখেছি নাকি, তখন আমি ছোট ছিলাম না। পাঁচু মামা ওই বিজলিকে আমার চাই চাই বিয়ে করা। বিয়ে করবি? তা কি করবো, হ্যান্ডেল মারবো নাকি আমি? এই বুকাচুদা, আমি তোর মামা হইবে, মামার সামনে ও কি কথাবার্তা হবে? কিছু মনে করেন না মামা, বন্ধু মনে করে বলে ফেলেছি। কে কি ব্যাপার, কাকে চাই? কাকে চাই? মামা এ তো কোনো কথা বলছে না, বুবা নাকি? একটু ডিপ্রেশন আছে মনে হচ্ছে রে। কে তুমি, কাকে দরকার, আর হন হন করে ভিতরে ঢুকলে কেন? আমাকে চিনতে পারছো না তুমি? কে তুমি? কি করে বা মনে থাকবে তোমার? তোমার যখন 6 বছর বয়স তখন আমরা এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম। তারপর থেকে তো তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। কে গো তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারছি না আমি। নেড়া বাবা। কে তুমি? আমার নাম কি করে জানলে তুমি? নিজের কাকিকে চিনতে পারছো না? কাকি? কে কাকি? কোথাকার কাকি? কবেকার কাকি? কোন সম্পর্কের কাকি? মামা আমার মন বলছে ঢপ মাইছে। ঢপ মেরে আর কি হবে? আমার জীবন থেকে যা কিছু হারিয়ে গিয়েছে তা কি আর কখনো ফিরে আসবে? কি হারিয়ে গিয়েছে তোমার জীবন থেকে? তুমি কে? আমি তোমার কাকি, পাকান বেগম। পাকান বেগম? না, এরকম নামে তো আমার কোনো কাকি নাই। আর আমার যদি কাকিও থাকতো তাহলে এরকম রসে ভরা কাকি তোমার থাকতো না। যাও বাবা, বাড়ি যাও, আমি তোমাকে চিনতে পারলাম না। মামা এবার তোমাকে ফাঁসাইতে আসেনি তো? ফাঁসি আর কি করবে? আমার মতো প্লেয়ারকে যে এসে মাগি ফাঁসাইতে পারবে না। আমি তোমার কাকি হচ্ছি, ভাষাটা ঠিক করে বলো। আই এম সরি, যদিও তুমি আমার কাকি হয়ে থাকো, তা পরিচয়টা কি তোমার? এই দুনিয়াতে পরিচয় ছাড়া কে কাকে পালিশ করে দিচ্ছি বুঝা মুশকিল। বুঝতে পেরেছেন গুরু? মামা এ গাঁজা খেয়েছে শিওর। এ বালমুকু, আই অ্যাম নো স্মোকিং। বে, তোকে তো স্কুল যাওয়া কোনোদিনও দেখিনি, তুই ইংলিশ কথা শিখলি বে তো? হোয়াট ডু ইউ মিন? দেখেননি? আপনার বাবাই তো কত আমাকে পড়ালেখা শিখিয়েছে। আবার আপনার চাচা আমাকে শিখাইতো বিকাশ দত্ত। দৌড় ফেদা, ওদের নাম লিবি না বাড়া। ওরা আমার ছিল শত্রু, ওরা কাকা ছিল না, আমার বাবার শত্রু ছিল। গুরু সরি, বুঝতে পারিনি আপনার আঙ্কেলের নাম করলে আপনি এইভাবে রাগান্বিত হবেন। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি বাস্টার্ড, আই অ্যাম নো আঙ্কেল। সরি গুরু, আই অ্যাম রিয়েলি সরি। বে সরি ভাতারি বেটা, তা বলারই বা কি দরকার বে? পাঁচু তুই আমার এর মাঝে কথা বলছিস কেন? আমার মামা হয় তাই আমার হয়ে কথা বলবো না? আরে মহিলা, এত ধানাই পানাই না করি কি হয়েছে খোলাখুলি আর সরাসরি বলতে কি মুখে মধ্যলি গেছে নাকি? এ কোনো সেই হ্যাতলা গরুর মতো দাঁড়িয়ে আছে রে, বলা বাদ দিয়ে। যে ভাইপুর কাছে এত আশা এত ভরসা নিয়ে এলাম, তার কাছে এত আমি খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। কি বলতে চাইছো কি তুমি? আমি তোমার কাকি, এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউ, পাকান বেগম। এখানে কি চাস? চলে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। মেরা বাবা, ভুল যদি করে থাকে সে তোমার কাকা করেছিল, আমি তো ভুল করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে তাদের ভুলের সাজা আমাকে কেন দিচ্ছ? জোর হাত করে বলছি আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে অনেক দূর থেকে তোমার কাছে এসেছি। আমি কোনো কথা শুনতে চাই না, আই সে গেট আউট। মেরা বাবা, তোমার দুটি পায়ে ধরে তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। কুলাঙ্গার, বলেন গুরু। এই মহিলাকে আমার ঘর থেকে বাই করে দে। না না মেরা বাবা না, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার কাকাকে ওরা মার্ডার করেছে। আমি আমার স্বামীর খুনের প্রতিশোধ নেবার লিগে তোমার কাছে এসেছি, তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। তুমি যা চাও আমার কাছে আমি তাই দিতে রাজি আছি। তুমি জীবন জৈবন যা কিছু চাও, তবু আমাকে ফিরিয়ে দিও না। একটিবার আমার কথা শোনো নেড়া বাবা, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। নেড়া বাবা, আকাশে যখন ঘন মেঘ লাগে সেই মেঘের সাথে বৃষ্টি আর বজ্রপাত হয়, আর সেই বজ্রপাত আজ আমার বুকে পড়েছে। নেড়া বাবা, তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিও না, ফিরিয়ে দিও না। আমার স্বামীকে আমার চোখের সামনে ওরা গুলি করে মেরেছে। তোমার কাকার জন্য কি তোমার মনে একটু দয়া মায়া নেই নেড়া বাবা? দয়াময়া? কিসের দয়াময়া? কেমন দয়াময়া? কবেকার দয়াময়া? যে কাকা খানকির ছেলে সুরের বাচ্চা আমার নিজের মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে, সে আবার কাকা কিসের রে? নেড়া বাবা, তুমি সেই পুরনো কথা আজ মনের মধ্যে পুষে রেখে দিয়েছো। তা কি করবো, ভুলে যাবো? গুরু যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটা প্রাইভেট কথা ছিল।
কি কথা বে? প্লিজ একটু বাইরে আসুন। এইখানে বলা হবে না। আসুন না, আমি আপনার ভালোর জন্যই বলছি, আসুন। কই চবে বুকাচুদা, কই চো দেখি। আরে এই মেয়ে, আলাই আলাই পথ দেখো মামুনি, আমি কারো উপকার করতে পারবো না। আসুন গুরু। তুমি সত্যি করি আমার এমএলএ বিকাশ দত্ত মামার বউ? বল এখানে কিসের জন্য ডাকলি? গুরু, তোমার সাধারণ সেন্স নাই। হোয়াট? কি বলতে চাইছিস কি তুই? তোমার কাকে এখন সাদা কাপড় পরে আছে বলে বিধবা বিধবা লাগছে। ওকে যদি সিঙ্গেল ভিসি আর হাফ প্যান্ট যদি পরিয়ে দেওয়া হয় রাশিয়ান ভাবিদের মতো লাগবে। সত্যি করে মিছি করবে? বড়া কোনো বুদ্ধি জ্ঞান নাই, দেবার ঘাড় পাকা মারাইছে। ও তো বলছি যে জীবন জৈবন সব দেবো, তুমি পাশে থাকো। থাকতে তোমার কি অসুবিধা হয়েছে? তার মানে তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি ওকে হাতে রেখে দাও। তুমি শুধু আর কথাতে হ্যাঁ হু দাও, তো বাকিটা যা করার আমি করে দেবো। তুই কি বল ছিড়বি? মালটা ভালো গো গুরু, হাতে রাখো গো, কাজ হবে গো। সমাজ বলে একটা জিনিস আছে তো নাকি বড়া? নিজের কাকে হয় তার সাথে খারাপ কাজ কি করে করবো? আর করি করবা? তুমি প্রথমে যাবা কেন হে? ও মেয়ে ছেলে, ওই দেখো তোমাকে খারাপ কাজে লিপ্ত করবে। তাই নাকি? তাই নাকি লয়তো ও আগে বললো কেন যে জীবন জৈবন সব দেবো, জৈবনও দিবে বলছি, বুঝতে পারছো না? শুধু তোমাকে পাশে থাকতে বলছে। ওটা তো শুনতে পাইনি, যৌবন দেবে বললো। ওটা কথা বলাতে বলাতে তাড়াতাড়ি করে বলে ফেললো। বাড়া ভারী টেনশন বাড়া। কোনো টেনশন নাই, তুমি শুধু চলো আমার সাথে। তুমি হ্যাঁ দেবে, বলবে বেশ ঠিক আছে, তাই বলবে। বাকিটা যা বলার আমি বলে দেবো। বেশ চ দেখছি। আচ্ছা, আপনার স্বামী মানে আমার কাকা বাবু মারা গেলেন কি করে? সে এক করুণ কাহিনী। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? বলবো, সব বলবো।